মানবাধিকারের প্রতি ধারাবাহিক অবহেলা থেকেই ২৪-এ রুখে দাঁড়ায় ছাত্র জনতা, এমন মন্তব্য করেছেন গবেষক ও শিক্ষকরা। তারা বলছেন, ফের যদি কেউ মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড না মেনে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে রুখে দাঁড়াবে মানুষ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পালন করছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সুফিয়ান ফারাবির রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বে আসে বর্তমান অন্তর্বর্তী সরকার। ১৭ মাস হলো রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আমি বাংলাদেশের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, আইনের অপপ্রয়োগ করেনি সরকার, এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমানো গেছে। গত ১৭ মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। মিসইউজ প্রিভেন্ট করছি বলেই আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ইন্ডেক্সটা কোথায় নেমে গেছে। গত ১৬ বছরে ৭০ লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা। গত ১৭ মাসে আমরা প্রমাণ করেছি পুলিশ নিজে বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেননি। ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, বৈষম্য, ধর্মীয় সংখ্যালঘুদের নানা অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতায় মবভীতি, এমন চ্যালেঞ্জ আছে। তবে শিক্ষার্থীদের কারো কারো অভিমত, দেশের মানবাধিকার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে অতীতের তুলনায়। বাঙালি আমরা দেশপ্রেমিক, এবং আমরা চাই যে আমাদের দেশটা যাতে একটা সুন্দর এবং সাবলীল পর্যায়ে যাতে চলে। গুড গভর্নেন্সের অভাবটা এখানে মূল সমস্যা। তাহলে গুড গভর্নেন্স পাইতে হলে আপনার গণতন্ত্রটা লাগবে, আর গণতন্ত্রটা পাইতে হলে গণতন্ত্রের যে শিকড়গুলো ওগুলো ঠিক রাখতে হবে। ২৪-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের এক মামলায় রায় এসেছে। গুমের মামলায় বিচার চলছে, তবে ফ্যাসিস্ট দোষর অনেকের বিচার দেখতে চায় অভ্যুত্থানের অংশীদাররা। অ্যান্টি টেরোরিজম আইন অনুসারে যদি কিনা দল হিসেবে জাতীয় পার্টিকে ব্যান করা যেত, অথবা আইসিটি আইন অনুসারে এর শীর্ষ নেতাদের যদি কিনা সাজা দেয়া যেত, সেক্ষেত্রে একটি ভিন্ন পরিস্থিতি হয়তো আমরা দেখতে পেতাম। দেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা করেছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচিত সরকার মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। পরস্পর সহমর্মিতা, সহযোগিতার মাধ্যমে সব রাজনৈতিক দল যদি একসাথে কাজ করে, এবং কিছু কিছু যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো যদি সমঝোতার ভিত্তিতে করে এবং কার্যকরভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে, এবং সেই মতামতের ভিত্তিতে যদি তারা কাজ করে, তাহলে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং সেই পুনরুদ্ধারকৃত গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ন্যায় বিচার, প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে সমাজে মানবাধিকার সুরক্ষিত থাকে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।